সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে দলে ব্যাপক অস্বস্তি দেখা দিয়েছে। দলীয় ফোরামে আলোচনা না করেই ব্যক্তিগতভাবে ফেসবুকে মতামত প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির অন্যান্য নেতারা। অনেকেই এই ঘটনাকে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি হিসেবে দেখছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে দাবি করেন, ১১ই মার্চ সেনানিবাসে বৈঠকে অংশ নেয়ার সময় তাকে আওয়ামী লীগ পুনর্বাসনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তার এই পোস্টের পরপরই ব্যাপক আলোচনা শুরু হয়। রোববার আরেক নেতা সার্জিস আলম ফেসবুকে লিখেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। সার্জিসের এই পোস্টের পর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মন্তব্য করেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্ক করা কাদের এজেন্ডা? এনসিপির কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলের অনেক নেতা মনে করছেন, আলোচনা ছাড়াই ব্যক্তিগত স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফেসবুকে প্রকাশ করা এনসিপির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এক নেতা লিখেছেন, গুটি কয়েক ব্যক্তি নিজেদের মতামতকে সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে প্রচার করছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্য এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের পার্টি যদি ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের প্ল্যাটফর্ম হয়, তাহলে রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির শীর্ষ নেতারা মনে করছেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আলোচনা ফেসবুকে তুলে ধরা রাজনৈতিক পরিপক্কতার অভাবের পরিচয়। এক শীর্ষ নেতা বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। ভবিষ্যতে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অনেকের সঙ্গে আলোচনা করতে হতে পারে, কিন্তু এভাবে ব্যক্তিগতভাবে ফেসবুকে বিষয়গুলো প্রকাশ করলে কেউ আমাদের সঙ্গে বৈঠক করতে স্বস্তি বোধ করবে না। এটা নিশ্চিতভাবেই দলকে ভোগাবে। এদিকে সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজের এক প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে, হাসনাত আবদুল্লার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সেনাবাহিনী তার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্প বলেও মন্তব্য করেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিলেটে এক অনুষ্ঠানে হাসনাতের ফেসবুক পোস্টকে শিষ্টাচার বর্জিত বলে অভিহিত করেছেন। দলীয় ফোরামে বিষয়টি নিয়ে শীঘ্রই আলোচনা হবে এবং ফেসবুকে রাজনৈতিক মতামত প্রকাশের ক্ষেত্রে শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। এই বিতর্কের ফলে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের মধ্যে ঐক্য বজায় না রাখতে পারলে এনসিপির ভবিষ্যৎ রাজনীতি আরও জটিল হতে পারে।